হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। কমলা আর রিনা কোথাও একটা যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে, আর এদিকে মুন্না বিছানায় শুয়ে আছে, আর দুষ্টুর বন্ধুরা সবাই মিলে মুন্নার পাশে বসে আছে। চলো তাহলে দেখে নি বন্ধুরা এরপর গল্পে কি হয়। ও কমলা, আজকে আমি খুব খুশি, আমার বাচ্চার জন্মদিন আসছে সামনে। আমার মুন্না 1 বছরের হয়ে যাবে। ওর জন্মদিন আমরা খুব ধুমধাম করে পালন করব। চলো কমলা আমার সাথে, তাড়াতাড়ি করে জন্মদিনের শপিংটা সেরে আসি। আরে হ্যাঁ রিনা, আমারও তো খুব আনন্দ হচ্ছে। মুন্নার সামনেই জন্মদিন আসছে, ও কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। চলো চলো, আজকে তো অনেক শপিং করতে হবে, তাড়াতাড়ি করে যাই। কিন্তু কমলা, আমরা দুজনেই যদি চলে যাই তাহলে এই বাচ্চাগুলোর খেয়াল কে রাখবে? মুন্নাকে তো কোথাও একা রেখে যাই না, ও এতক্ষণ আমাকে ছাড়া কি করে থাকবে? আরে রিনা, তুমি এত চিন্তা করো না, আমার মেয়ে দুষ্টু আর ওর বন্ধুরা তো বাড়িতেই থাকবে, ওরা সবাই মিলে ঠিক মুন্নাকে দেখে রাখবে। রিনা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি দুষ্টুর সাথে একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে কমলা। দুষ্টু, এই যে দুষ্টু, আমি আর রিনা কাকিমা একটু বাজারের দিকে যাচ্ছি, তোমরা সবাই তো বাড়িতেই থাকবে। তোমরা সবাই মিলে মুন্নার খেয়াল রাখবে, কেমন? মুন্না তো এখনো অনেক ছোট, ওকে কিন্তু তোমরা চোখে চোখে রাখবে, আর ঘরেরও খেয়াল রাখবে। ঠিক আছে মা, তোমরা যাও। আমি কিন্তু তোমাদের ভরসায় মুন্নাকে এখানে রেখে যাচ্ছি। ঠিক আছে মা, তোমরা কিন্তু আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসবে। কিরে, তোরাও খাবি তো আইসক্রিম? হ্যাঁ খাবো, আইসক্রিম খাবো। মা, আমাদের সবার জন্য আইসক্রিম আনতে হবে, কিন্তু আনবে তো মা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসবো, কিন্তু তোমরা কেউ দুষ্টুমি করবে না, ঘরের খেয়াল রাখবে, আর মুন্নারও কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে মা। ঠিক আছে, তাহলে আমরা আসছি। চলো রিনা, তাড়াতাড়ি করে চলো, আবার দোকান না বন্ধ হয়ে যায়। হ্যাঁ চলো কমলা। আর তারপর কমলা আর রিনা বাচ্চাদের বাড়িতে একা রেখে দুজন মিলে বাজারের দিকে চলে গেল। আরে টিনা, মারা তো আমাদের বাড়িতে রেখে বাজারে চলে গেল, আমরা তো এখন বাড়িতে একদম একা। যদি কোনো চোর এসে বাড়িতে ঢুকে পড়ে তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমারও খুব ভয় লাগছে, যদি কোনো ডাইনি এখানে চলে আসে তাহলে আমরা কি করব? আরে তোরা এত ভয় পাচ্ছিস কেন রে? যদি কোনো ডাইনি চলে আসে বাড়িতে তাহলে আমি ওকে তাড়িয়ে দেব। হ্যাঁ, তুই কি করে তাড়াবি ডাইনিকে? হ্যাঁ রে, আমি একটা ডাইনি তাড়ানোর মন্ত্র জানি, ওই মন্ত্রটা বললেই ডাইনি ভয়তে এখান থেকে পালিয়ে যাবে। হ্যাঁ, তুই মন্ত্র জানিস? কি মন্ত্র রে? বল না। হ্যাঁ টিনা, বল না। হ্যাঁ, মন্ত্রটা একবার বল না। বলছি শোন তাহলে। আব্রাকাডাব্রা গিলি ছু। ব্যাস, আমাদের এইটুকুই বলতে হবে, তাহলেই ডাইনি এখান থেকে পালাবে। তোরা কিন্তু এই মন্ত্রটা ভালো করে মনে রেখে দিস, যখন তখনই এই মন্ত্র কাজে আসতে পারে। ঠিক আছে, সে নাইলে বুঝলাম, কিন্তু অনেকক্ষণ ধরে তো আমরা বসে আছি, আর বসে থাকতে ভালো লাগছে না। চল না, আমরা সবাই মিলে একটু কিছু খেলি। হ্যাঁ দুষ্টু, তুই ঠিকই বলেছিস, চল আমরা কিছু একটা খেলি, মজা হবে। হ্যাঁ চল, কিন্তু কি খেলি বলতো? চল না, আমরা সবাই মিলে লুকোচুরি খেলি। হ্যাঁ চল, লুকোচুরি খেলবো, খুব মজা হবে। চল লুকোচুরি খেলবো। আর তারপর সব বাচ্চারা মুন্নাকে একা রেখেই খেলতে চলে গেল। হ্যাঁ চল, লুকোচুরি খেলবো। হ্যাঁ চল। আর এদিকে মুন্না একা বিছানায় শুয়ে ঘুমাতে লাগলো। দুষ্টু, তুই চোর হয়েছিস, এবার তুই চোরতে। তুই 10 পর্যন্ত গুনবি, এর মধ্যে আমরা লুকিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 10 পর্যন্ত গুনছি, যা তোরা গিয়ে লুকা তাড়াতাড়ি। 1 2 3 চল তাড়াতাড়ি লুকাই। চল। হ্যাঁ তাড়াতাড়ি চল, লুকাতে হবে। হ্যাঁ চল তাড়াতাড়ি লুকাতে হবে। কোথায় লুকাই? হ্যাঁ, এই ঝোপের আড়ালে লুকাবো। তারপর রূপা ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো। আমি এবার কোথায় লুকোই? হ্যাঁ, দুষ্টুদের রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ি। তারপর টিনা দুষ্টুদের রান্নাঘরে গিয়ে বাসনের পিছনে লুকিয়ে পড়লো।
আর এদিকে পরি দুষ্টুদের ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়লো। আমি এখানেই লুকোই, তাহলে দুষ্টু আমাকে খুঁজেই পাবে না। 9, 10 আসছি কিন্তু আমি। এবার যাই, দেখি তো কোথায় গিয়ে সব লুকিয়ে আছে। আরে কাউকেই তো দেখতে পাচ্ছি না, কোথায় গিয়ে লুকালো সবাই। যাই যাই, সবাইকে খুঁজে দেখি। আরে ওরা সবাই কোথায় গিয়ে লুকিয়ে পড়েছে, কাউকেই তো খুঁজে পাচ্ছি না। যাই তো একবার ওই দিকটা গিয়ে খুঁজে দেখি। না, কাউকেই তো খুঁজে পাচ্ছি না। এবার আমি কি করি? যাই ওই দিকটা তাহলে একবার গিয়ে দেখি, ঝোপের ভিতরটা একটু খুঁজে দেখি। আরে এটা কে চলে এসেছে আমাদের বাড়িতে? মনে হচ্ছে সত্যি সত্যি ডাইনি এসে গেছে আমাদের বাড়িতে। ওরে বাবা রে, তাড়াতাড়ি করে লুকাতে হবে আমাকে। তাড়াতাড়ি করে লুকাই, তাড়াতাড়ি করে লুকাই। এই বলে দুষ্টু তো ভয়ে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো। আরে এই বাড়িতে তো মনে হচ্ছে কেউ নেই, কিন্তু এখান থেকেই বাচ্চার গন্ধ পাচ্ছি আমি। আজকে মানুষের বাচ্চা ধরে খাবো, কতদিনের শখ আমার। কোথায় গেল ভালো ভালো বাচ্চা? আরে আরে এটা তো সত্যিকারের ডাইনি চলে এসেছে। বাবা কেমন দেখতে ডাইনিটা। ওরে বাবা, তাড়াতাড়ি করে গিয়ে ঘরের ভিতরে লুকাই। তারপর পরি খুব ভয় পেয়ে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়লো। আরে আরে, এই ডাইনিটা আবার কোথা থেকে চলে এলো? এ তো বাচ্চাদের নিয়ে যেতে এসেছে মনে হয়। ওরে বাবা, আমি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি। এই বলে টিনা তো ভয়তেই রান্নাঘরে মেঝেতে শুয়ে পড়লো। অনেকক্ষণ ধরে বাচ্চাদের গন্ধ পাচ্ছি, কোথায় গেল সব বাচ্চারা? মনে হচ্ছে এদিক থেকেই আসছে গন্ধটা। যাই এদিকে একবার গিয়ে দেখি। এই তো এখানে একটা ছোট বাচ্চা। এই তো বাচ্চাটা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, একেই নিয়ে যাব আমার সঙ্গে করে। আর এদিকে ডাইনিটাকে দেখে গোপী তো খুব ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে খুব জোরে জোরে ডাকতে লাগলো। আরে তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা, নাহলে কিন্তু আমি তোকেও ছাড়বো না। যা যা শিগগিরই পালা এখান থেকে, নাইলে আমি তোকেও খেয়ে নেব। আর তারপর গোপী খুব ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আরে মানুষই যখন আমার কিছু করতে পারবে না, তাহলে ও তো একটা পশু, ও আমার কি করবে? কেমন আমাকে দেখে ভয়তে পালিয়ে গেল। এখানে তো কেউ নেই। এখন আমি তাড়াতাড়ি করে এই বাচ্চাটাকে আমার সাথে নিয়ে যাই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আজকে তো আমি এই বাচ্চাটাকে আমার সাথেই নিয়ে যাব। ওই ডাইনিটা তো ভাইকে নিয়ে যাবে বলছে। এবার আমি ভাইকে কি করে ডাইনিটার হাত থেকে বাঁচাবো? মা কাকিমা কোথায় গেল? এখনো কেউ আসছে না কেন? ভাইকে তো ডাইনিটার হাত থেকে বাঁচাতে হবে। এবার আমি কি করব? আরে ভাইকে তো ওই ডাইনিটা নিয়ে চলে যাচ্ছে। কেউ বাঁচাও, কেউ বাঁচাও। এই তো খুব ভালো বাচ্চা, চল চল আমার সঙ্গে করে চল, তোকে আমি অনেক দূরে নিয়ে যাব। আজকে অনেক দিন পর মানুষের বাচ্চা হাতে পেয়েছি। এই বাড়িতে কেউ আসার আগে এখান থেকে পালাতে হবে। যাই এবার তাড়াতাড়ি করে এখান থেকে পালাই। আর তারপর ডাইনিটা মুন্নাকে নিয়ে দুষ্টুদের বাড়ি থেকে পালিয়ে যেতে থাকে। তাহলে বন্ধুরা আজকে তো এই পর্যন্তই। তোমরা তো দেখতেই পেলে ডাইনিটা দুষ্টুদের বাড়িতে এসে মুন্নাকে নিয়ে চলে যাচ্ছে। দুষ্টু কি কোনোদিন পারবে ওর ভাইকে বাঁচাতে? কিন্তু কিভাবে বাঁচাবে দুষ্টু ওর ভাইকে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে পরের ভিডিওটি কিন্তু দেখতেই হবে বন্ধুরা। তার জন্য তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যাতে পরের ভিডিওটি দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।